আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মাঝে দুই একটা ভিডিও করে, কিন্তু সেটা আমরা তিনজন ছাড়া কেউ দেখে না। তো তাতে কি এমন হয়েছে? তোর আইডি পাস ছিল আমার কাছে, আমি দেখে ফেলেছি। এর জন্য এমন বিহেভ করবে? আর ওর লেখালেখি বিষয়টাও সবাই জানে না, তুমি সব ঘেঁটে দিচ্ছ। আচ্ছা, তো বান্ধবী মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে পাগলের মতো ভিজছিল, সাহায্য করার আবার জর্ডুনে মেয়েদের মতো ঝগড়া করা শুরু করে দেয়, তাই পাগল থামাতে এটা বলেছি। এর জন্য এসব বলবা? আর কোনো কথা ছিল না? শোন, তোর আলোকে বল আমাকে ধন্যবাদ আর ট্রিট দিতে, সাথে আমার কোট দিয়ে যেতে সুন্দর করে ওয়াশ করে। আমি কল করব, তুমি সরি বলবা। যদি সরি বলো তাহলে তোমাকে ধন্যবাদ বলতে বলবো। লাগবে না ধন্যবাদ, বলবো না সরি। অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকতো, সাহায্য করছি আবার সরিও বলবো। থাক, তুই তো আলু পটল তরকারি নিয়ে। ভাইয়া একদম ভালো হবে না, বলে দিচ্ছি। ভালোই ভালোই সরি বলে দে। বলবো না সরি কি করবি? বাবার কাছে বিচার দেব। দে, কে ধরে রাখলো? আমি বলবো সৌরভ দাদা বাবুর কথা, তার বাচ্চা মেয়ের হবু জামাই বলে কথা শ্বশুরের সাথে পরিচয় করিয়ে দেবে। তুই এত বাজে কবে হলি? যা, অমনি বাজে হয়ে গেলাম। আর হ্যাঁ শোন, আমি কাউকে সরি বলি না, তবে ভুলটা আমার হলে ভেবে দেখতাম। ভুল তোর। আলু সরি হোক বা ধন্যবাদ, সেটাও বলতে হবে তোর আলুর। মিসেস সেলিনা এসে বলে, এত বড় হয়ে গেছিস এখনো ঝগড়া করিস বাচ্চাদের মতন? তাড়াতাড়ি খেতে আয়, রাত কত হয়েছে খবর রাখিস? রাতের 11টায় বাসায় ফিরল আলিশা। নাহার বেগম খাবার টেবিলে খাবার বাড়তে বাড়তে বললেন, ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। মা দেখো, আমাকে এই মুহূর্তে কোনো প্যারা দিও না প্লিজ। আমি জানি তুমি এখন কোন একটা ইস্যু নিয়ে বলা শুরু করবা। প্লিজ মা, সারাদিন ক্লাস পড়া এসব করতে করতে আমি টায়ার্ড। কথা কম বলে তাড়াতাড়ি আয়। আলিশা ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে চেয়ারে টেনে বসলো। নাহার বেগম আলিশার প্লেটে খাবার তুলে দিয়ে বললেন, কালকে বৃহস্পতিবার, কালকে তোর ফুপির বাসায় যাব বসুন্ধরা। আমি যেতে পারবো না আম্মু, সপ্তাহখানেক পর আমার এক্সাম, আমি খুব চাপে আছি। তুই বই নিয়ে যাবি সাথে, কিন্তু যেতেই হবে। জোর করো না আম্মু, আমার পক্ষে সম্ভব না। প্লিজ আম্মু, বারবার এক কথা বলবো না তো। আলিশা খাবার শেষ করে নিজের জন্য এক কাপ কফি করে নিয়ে পড়ার টেবিলে বসলো। বই খুলে বইয়ের পাতায় চোখ রেখে হারিয়ে গেল অতীতে। তখন সবে নতুন নতুন ক্লাস শুরু করেছে, কয়েক মাস হবে। শ্রাবণ মাসের শুরুর দিকে হঠাৎ বৃষ্টির মতো দেখা হয় অভ্রর সাথে। ক্লাস শেষে রাতের 9টায় রাস্তায় দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল। হুট করে ঝুম বৃষ্টি শুরু হয়। কোনো দোকানের ছাউনির নিচে যাবে তার আগেই অভ্র একটা ছাতা এগিয়ে দিয়ে বলে, কোন ইয়ার? আলিশা কথার উত্তর দিচ্ছে না, ছাতাও নিচ্ছে না। অভ্র নিজেই ছাতা মেলে দিয়ে বলে, আমি অভ্র, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, সেম কলেজ। এবার আলিশা ছাতা নিল, আস্তে করে বলল, আমি প্রথম বর্ষের। ও নিউ। আচ্ছা, কিছু মনে না করলে আমি তোমাকে ড্রপ করে দিই। আমার নিজের গাড়ি, মানা করবে না আশা করি। কিন্তু ভাইয়া, আমার আর আপনার রাস্তা তো ভিন্ন। রাস্তা চাইলেই এক করা যায়, চলো তো। ও হ্যাঁ, নামটা কি তোমার? আলিশা আঞ্জুম। আলিশার ভাবনার মাঝেই পরপর কয়েকটা টেক্সট টোন বেজে উঠল ফোনে। ভাবনা থেকে বের হয়ে ফোন হাতে নিতেই টেক্সটগুলো পড়ে ভ্রু কুঁচকে বলে, হোয়াট? টেক্সটগুলো কারো নয়, অভ্রের পাঠানো। জান, আজকের তারিখ মনে আছে? পাখি, তুমি কি সত্যি আমার সাথে ব্রেকআপ করতে চাইছো? ওয়াটার লিলি, তুমি কি সত্যি আমাকে ভুলে যাবে? ডিয়ার রেইনবো, আমার কথা তোমার মনে পড়ছে না? আমরা কত রাত কথা বলে পার করেছি, জাস্ট একটা রাত আমার সাথে কাটাতে বলেছি, এর জন্য তুমি আমাকেই ছেড়ে দেবে? আলিশার টেক্সটগুলোর দিকে তাকিয়ে চোখ ঝাপসা হয়ে উঠল। রিপ্লাই লিখছে আর ডিলিট করছে, ততক্ষণে চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। হুট করে পরিচিত নাম্বার থেকে কল আসা শুরু হলো। রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে রিসিভ করে কানে ধরল মোবাইলটা। ওপাশ থেকে এলোমেলো শব্দে অভ্র বলছে, আমি তোমাকে ভালোবাসি, বুঝেছো? এই কথাটা মাথায় রেখো। অভ্র নিজের জিনিসে কারো ছায়া সহ্য করে না। এই মধ্যরাতে মাতাল হয়ে একটা মেয়ের সাথে অসভ্যতা করতে লজ্জা লাগে না? একদিন সহ্য হলো না, ব্রেকআপ হওয়ার আগে আরেকজনকে জুটিয়ে নিলে।
আমি তো এই আলিশাকে চিনি না। অভ্র, তুমি যদি ভাবো তোমার বাজে কথা আমি সহ্য করবো তাহলে ভুল ভাবছো। নিজের মতো ভাবো সবাইকে। একদম কথা বলবি না। তোর সাথে বিয়ের আগে বাসর করতে চেয়েছি, তাই বলে ব্রেকআপ মেনে নিলি। তাহলে দিন দুপুরে অন্য ছেলের বাহুতে কি করছিলি? তোমার বাজে কথা শোনার মতো টাইম আমার কাছে নেই। তোকে প্রথম দেখেছিলাম তোর স্কুলের র্যাক ডেতে। তারপর থেকে তোর কথা ভেবে তোকে কত খুঁজেছি। সেই আবার দেখা হলো আমার কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে। তুই কেন আসলি সেদিন? তুই না আসতি আর না তোর সাথে আমার প্রেম হতো। আলিশা কল কেটে দিল। এখন কথা বলাই বেকার। হাঁটুতে মুখ গুজে কান্না করা শুরু করলো। সকালে নাস্তা করে বেরিয়ে পড়লো ক্লাসের উদ্দেশ্যে। আজ রাস্তায় তেমন কোনো গাড়ি নেই। সেই কখন থেকে দাঁড়িয়ে আছে। বৃষ্টির সময় এই এক সমস্যা। এদিকে ক্লাসেরও সময় হয়ে যাচ্ছে। হাতে ছাতা, কাঁধে ব্যাগ। মানাফ আজ অফিসে জয়েন করবে, তাই সকাল সকাল বের হলো বাসা থেকে। মানাফের সাথে হুরাইরাও আছে। গাড়ি চলছে। হুট করে হুরাইরা বলে, ড্রাইভার গাড়ি থামান তাড়াতাড়ি। গাড়ি থামাতেই হুমায়রা আলিশাকে কল করলো। যদিও গাড়ি দেখেই আলিশার বুঝতে বাকি নেই। গাড়ির ডোর খুলে ভেতরে ঢুকতে চিৎকার করে বলে, আপনি? আস্তে ম্যাম, আপনার সিগন্যাল থামান। আস্তে ম্যাম, আপনার সিগন্যাল থামান। আমি এই বাদল মহাশয়ের ভাই। আলিশা আস্তে করে বলে, এটা তোর ভাই? সিরিয়াসলি তোর এই অভদ্র ভাইয়ের এত এত প্রশংসা করতি? এই যে মিস লেখিকা, আমি আপনাকে সাহায্য করলাম, আবার অব্রত হলাম। তা নয় তো কি, কারো ব্যক্তিগত ভিডিও পারমিশন ছাড়া দেখা কোথাকার ভদ্রতা? এটা আমি ভুল করেছি, কিন্তু ইচ্ছেতে না। ওর পাসওয়ার্ড হ্যাক করেছিলাম, ও কি করে সেটা দেখার জন্য। হুট করে তোমার ভিডিও সামনে চলে আসলে দেখে ফেললাম। বাই দ্য ওয়ে, তোমার লেখা তুমি আসবে বলে। গল্পটা কিন্তু দারুণ। শুভকামনা রইল আগামীদের জন্য। আপনি আমার লেখা পড়েন? পড়ি মাঝে মাঝে, মোটামুটি ভালো লিখো, তবে আরও ইমপ্রুভমেন্ট দরকার। ব্যাপার না, চেষ্টা করলে হয়ে যাবে। আলিশা ছোট্ট করে বলে, ধন্যবাদ। কি বললে? শুনতে পাইনি, আবার বলো। হুমায়রা, কলেজ গেটে চলে আসছি তো, তুই নামবি নাকি থাকবি? ওদের আগে মানাফ নেমে গাড়ির ডোর খুলে দিল। হুমায়রা আর আলিশাও নেমে আসলো। দূর থেকে একজন শকুনের দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের হাত নিজেই মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করে পাশের দেয়ালে সজোরে আঘাত করলো। দেয়ালে আঘাত করলে আঘাত নিজের কাছেই ফিরে আসে, কিন্তু এই মুহূর্তে হাতের আঘাতের চেয়ে হৃদয়ের আঘাত বেশি, তাই অনুভব হচ্ছে না। আলিশা আগে চলে আসলো। হুমায়রা কি যেন বলছে মানাফকে। আলিশা ক্লাসরুমে ঢুকবে তার আগেই অভ্র আলিশার হাত ধরে টেনে একটু ফাঁকা জায়গায় নিয়ে আসলো। কি সমস্যা আপনার? মেয়ে দেখলেই টানাটানি করতে ইচ্ছে করে? ওই ছেলেটাকে আপনাকে কেন বলবো? বলতে হবে, কারণ এখন আপনারা ভাইরাল টপিক। আপনাকে কিছু বলতে আমি বাধ্য নই। অভ্র আলিশার হাত পেছন দিক থেকে ধরে নিজের একদম কাছে এনে বলে, তুই আমার, মানে আমার না হলে অন্য কারো না। তোর বিয়ে দরকার তাই তো? যা, কাল যাবো তোর বাসায় বিয়ে প্রস্তাব নিয়ে। একটা কথা আছে না, রাত গায়া বাদ গায়া। সো মিস্টার অভ্র, আপনিও সেভাবেই আমার জীবন থেকে আউট হয়ে গেছেন। এখন তো আপনি আমার এক্স, আর হ্যাঁ, ওই ছেলেটা আমার প্রেজেন্ট। আলিশা, অভ্র যতদিন বেঁচে আছে তোমার প্রেজেন্ট ফিউচার সব শেষ। তো ডক্টর আহিয়ান আনান অভ্র, আপনি স্ব ইচ্ছেতে আমাকে ছাড়বেন নাকি লোক জড়ো করব? অভ্র আলিশাকে ছেড়ে দিয়ে বলে, তোমার ঠিকানা একটাই মিসেস অভ্র। আলিশা ক্লাসে এসে ক্লাস করলে পুরো ক্লাসে হুমায়রার সাথে কোনো কথা হলো না। ক্লাস শেষ করে গ্রুপ স্টাডি করতে বসবে তার আগে হুমায়রা বলে, কিরে অপ্র, আবার এমন করছে কেন? পাগল উন্মাদ হয়ে গেছে। এখন বলে ও আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। সেটা তো ভালো কথা, ঝগড়া মিটিয়ে নে। ভালো কথা তোর জন্য, আমার জন্য না। যে ছেলে সামান্য রুম ডেটকে ইস্যু করে ব্রেকআপ করে দেয়, তার সাথে আমার হবে না। এর চেয়ে তোর ভাই ভালো। এরকম ছেলে পেলে ছুলে পড়বো। মানাফ অফিসে এসে সবার সাথে পরিচিত হয়ে নিজের ক্যাবিনে এসে বসলো। কফির মগে চুমুক দিতে দিতে আলিশার পেজে ঘুরছিল। আলিশার আজকের পোস্ট চোখে পড়ল, যেটা ঘন্টাখানিক আগেই করেছে। যে চলে যেতে চায় তাকে আটকাবে না, বরং যেতে দাও। জোর করে ঘর পেলেও মন পাওয়া যায় না। পোস্টটি পড়ে মানাফ বিড়বিড় করে বলছে, আমি তোমার রূপের ভক্ত, তোমার খুনে খুন। এখন বেঁচে থাকতে হলে আমার তোমাকে প্রয়োজন, মিস লেখিকা। এমন সময় হুসনা কয়েকবার ডোর নক করে বলল, স্যার আসতে পারি? বার কয়েক বলার পর মানাফ খেয়াল করলো নিজের দিকে তাকিয়ে বলে,
আসুন। স্যার 12টা বাজে মিটিং আছে, আমি সব ফাইল রেডি করে এনেছি, আপনি একবার চেক করে নেবেন। ফাইলগুলো নেওয়ার সময় মানাফ খেয়াল করলো হুসনা শাড়ি পরা। কোনো কিছু দ্বিধা না করেই জিজ্ঞেস করলো, আপনি অফিসের শাড়ি কেন পরে এসেছেন? স্যার এটাই তো রুলস, সব মেয়ে স্টাফরা শাড়ি পরবে। আর ছেলে স্টাফরা কি পাঞ্জাবি পরে আসবে? না স্যার, তা কেন হবে, তারা নিজের ইচ্ছে মতো ড্রেস পরে আসে। ও, আমি ভাবলাম শাড়ি পাঞ্জাবি পরে অফিসে বিয়ে আয়োজন করতে আসতে হয়েছে, তাই নিয়ম কে করলো? কামাল সাহেব। বাবা এত